কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারের ভূমিকায় নেমেছে আজকে। দিদি, আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, বাংলার প্রশাসনের নৃশংসতা দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। আরজিকর কাণ্ডের জেরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রবিবার 18ই অগস্ট বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি আরো বলেন যে সেই সমস্ত ডাক্তার যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালিউট জানাই, আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এইভাবে আন্দোলনকে দমানো যাবে না। এই আন্দোলন মানুষের ভিতরটাকে একেবারে জাগরিত করে দিচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে, আপনি অত্যাচার থামান। বাংলার মুখ্যমন্ত্রী এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে, তিনবার মুখ্যমন্ত্রী করেছে আপনাকে বাংলার মানুষ। আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। কি অভিযোগ করছেন অধীর চৌধুরী, শুনুন। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে। এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি, আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানায়, আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এ করে আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে, তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। দেখুন, শুধু গ্রেপ্তারি করলে তো হবে না। এরা গোটা তদন্তটাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছে। এই যে সিপি, এর অতীত রেকর্ড কি? কামদুনি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব রকমের প্রচেষ্টা করেছে। তাই কামদুনি কাণ্ড সকলের নজরে এলেও, কামদুনি কাণ্ডের ভয়াবহতা সবাই আমরা জানলেও, সাজা বা অপরাধীরা শাস্তি কি সেভাবে পেল যেটা আমরা চেয়েছিলাম? কারণটা কি? কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যাদের তদন্তের দায়িত্ব ছিল তারা ব্যাপারটাকে মিসলিড করেছে। না হলে একটা জিনিস চিন্তা করুন, মমতা ব্যানার্জি নিজে, তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেপ্তার করা হবে, তো সিবিআই যতই তদন্ত করুক, এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক। সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না? একথা কেউ কিন্তু বলেনি। কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই সিপি পরিকল্পিতভাবে যখন ট্যাম্পারিং করার চেষ্টা করলো, অর্থাৎ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে যখন নস্যাৎ করার চেষ্টা করলো, সেগুলোকে যখন এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করলো, তারপরে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে? তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলছে গ্রেপ্তার করো, সিবিআই কে চ্যালেঞ্জ দিচ্ছে। তার মানেটা কি? তার মানে তার আগেই সিপির কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা গেছে যে মোটামুটি আমরা যা তথ্য প্রমাণ সেগুলোকে ট্যাম্পারিং করার ব্যবস্থা করেছি। নাহলে রবিবারের মধ্যে ধরতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে বলছে, সে তো পুলিশের কথাতেই বলেছে। বিনীত গোয়েল এটাও বলেছিল, মনে করে দেখুন, যে আরো যেগুলো আছে 4-5 জন যেসব বাকি থাকতে পারে সেগুলোকে আমরা ধরে ফেলবো কয়েকদিনের মধ্যে, বলেছিল। আজ কেন ধরা হচ্ছে না? সিবিআইয়ের ঘাড়ে চাপি দিয়ে তেনারা প্রমাণ করতে চাইছেন আমাদের হাত ধুয়ে ফেললাম। এটা তো হতে পারে না। অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে, সিবিআই আসুক আর সিআইএ আসুক, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের, পশ্চিমবঙ্গের পুলিশের দায়িত্ব কিন্তু লঘু হয়ে যায় না। তাই এই যে ঘটনাগুলো যা আমরা দেখতে পাচ্ছি,
যেমন প্রত্যেক দিনের ঘটনা মানুষ দেখতে পাচ্ছে, এটা নতুন করে আমাদের কিছু বলার নাই। সর্বোপরি সেই নির্যাতিতার মা সে বলে দিয়েছে যে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। অধীর বলেন, এখনকার পুলিশ বাহিনী, তাদের বলবো নিজের বাড়িতে গিয়ে বোনকে, মাকে জিজ্ঞেস করুন যে আপনাদের এই কর্মকাণ্ডে তারা আপনাদেরকে সমর্থন করছে কিনা। এই ঘৃণ্য কাজে কোনো মা বোন সহায়তা করার মানসিকতা রাখতে পারে না। এই অন্যায়ের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। এই অন্যায়ের হাত থেকে বাংলা মুক্তি পাক। শুনুন কি বলছেন তিনি। এখানকার পুলিশ বাহিনী, তাদেরকে বলবো নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন কালিয়াপাড়া যে তারা আপনাদের এই কর্মকাণ্ডে সমর্থন করছে কিনা, করছে না। কোনো ঘরের মা বোন, বাংলার কোনো মা বোন, আমি বিশ্বাস করি বাংলার মা বোনদেরকে, তারা কখনো এই ঘৃণ্য কাজে কোনো সহায়তা করবার মানসিকতা রাখতে পারে না, পারে না, পারে না। এই অন্যায়ের হাত থেকে বাংলা মুক্ত হোক, এই অন্যায় থেকে বাংলা মুক্তি পাক। দোষীদের শাস্তি হোক, এমন কিছু বড় দাবি নয়। দোষী বার করুন, শাস্তি হোক। আপনার পার্টির লোক হলে তারও শাস্তি হোক। কেউ বলেনি আপনার পার্টির লোক করেছে মানে এটা নয় যে গোটা তৃণমূল পার্টি তার জন্য দায়ী না। আপনি সেটা বলবেন আমার পার্টির লোক করেন, যেমন আপনি এর আগে বলেছেন কে কোথায় চুরি করেছে জানি না, এরপর চোরদের জায়গা দিব না। একবার ভোট দিন, আমাকে বিশ্বাস করুন, আপনাদের দরকার থালা বাটি বাসন ভেজে দিব। আরেকবার মিথ্যা কথা বলেন আপনি সেটা। জাস্টিস ফর আরজি কর, এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল গোটা দেশ। শহরের রাজপথে হাজির ছিলেন 8 থেকে 80। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করের ডাক্তারি পড়ুয়া খুনের বিচার চেয়েছিলেন। এই আন্দোলনে টলিপাড়া সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতারা, তারাও কিন্তু যোগ দিয়েছেন। এবার সেই নিয়েই মুখ খুলেছেন অধীর চৌধুরী, কটাক্ষ করছেন রাজ্য সরকারকে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে না। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে স্যালুট জানায়। আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।